আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। বুজুর্গানে দিন বলেন, এটা কয়েক অবস্থায় হতে পারে। যেমন স্বাভাবিক প্রথম অবস্থা যেটা বলে প্রকৃত মুমিন, যে সে যখন কোনো কাজ কর্মের মধ্যে ব্যস্ত থাকে, বলেন তো তার কানে যখন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ যায়, আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ যখন তার কানে যায়, প্রকৃত মুমিন তার অন্তর উথাল হয়ে উঠে। সে কখন মসজিদে যাবে আর আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটায়া পড়বে। তাহলে যেই মুমিন স্বাভাবিকভাবে ঠিক আছে, গুনাহ অন্যায় পাপাচারের সাথে জড়িত নয়, তার সামনেও আল্লাহর কথা স্মরণ করলে তার অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একথা জানা যায়, ওনার অবস্থা এমন হতো, যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ওনার কানে যাইত, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। কত বড় এক দায়িত্ব, কত বড় এক জিম্মাদারি। আমরা তো ছোটখাটো দোকান পরিচালনার জিম্মাদারি পালন করে ওইটাকে নামাজ না পড়ার কারণ হিসাবে দাঁড় করায়া দেই। কত বড় দায়িত্ব খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সব কিছু ঠিকঠাক মতো চলতেছে, যখনই আজানের আওয়াজ ওনার কানের মধ্যে আসতো, চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যাইত, কেমন যেন উনি অন্য মনস্ক হয়ে যাইতেন। এই অবস্থা ততক্ষণ পর্যন্ত দূর হতো না যতক্ষণ না তিনি নামাজ আদায় করতে। প্রথমত আমাদেরকে এই বিষয়ের সাথে মিলানোর দরকার যে আমি ঈমান এনেছি, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এই নামাজের জন্য মুয়াজ্জিন আমাকে দৈনিক 5 বার স্মরণ করিয়ে দেয়। মুয়াজ্জিন আজান দেয়। প্রথম বিষয় হলো মুয়াজ্জিন এ তো নিজের কথা বলে না, মূলত মুয়াজ্জিন তার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদের কানে পৌঁছায়। যেমন প্রধান উপদেষ্টার দেখবেন সচিব থাকে, যিনি প্রধানমন্ত্রী থাকেন তার প্রেস সচিব থাকে। যখন সাংবাদিক অনুষ্ঠানে, কনফারেন্সে, প্রেস কনফারেন্সে প্রাইম মিনিস্টার আসে না, উপদেষ্টা সব সময় আসে না, পাঠায় কাকে? প্রেস সচিবকে। আর এই প্রেস সচিবের কথা এটা প্রধানমন্ত্রীর কথা, এটা প্রধান উপদেষ্টার কথা। কেউ যদি এই কথা মনে করে যে এটা তো আমাদের প্রধানমন্ত্রী নিজে মুখ দিয়ে বলেন নাই, এটা আমাদের প্রধান উপদেষ্টা নিজে মুখ দিয়ে বলেন নাই, এই কথা চিন্তা করে যদি তাদের প্রেস সচিবের কথাকে কেউ ডিনাই করে, অগ্রাহ্য করে, সে কেমন যেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কথাকে সে অগ্রাহ্য করে। ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন ডাক দেয়, মূলত ডাকটা কার? এজন্যই তো মুয়াজ্জিনের এত সম্মান। কিয়ামতের দিন মুয়াজ্জিন যারা আল্লাহর জন্য মানুষকে ডাকতো, আজান দিত, আসলে আমরা আমাদের ইমাম মুয়াজ্জিনদেরকে যা সম্মানী দেই, বেতন দেই, এই সম্মানী ওনাদের দায়িত্বের সামনে কিছুই না। ওনাদের যেই দায়িত্ব, ওনাদের যেই কর্ম, সেটার মূল্য দেওয়া, সেটার বিনিময় দেওয়া দুনিয়ার মানুষের পক্ষে অসম্ভব। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুয়াজ্জিনের ঘাড়কে উঁচু করে দিবে, লম্বা করে দিবে। হাসরবাসী দেখে বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল। এখন তো আমরা মুয়াজ্জিনের দায়িত্ব যিনি পালন করেন তাকে আমরা ছোট মনে করি এটা ছোট চাকরি। অনেকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে নিজে লজ্জা পায়, আবার অনেকে মুয়াজ্জিনকে ছোট চাকরির মানুষ মনে করে, বলে যে মুয়াজ্জিন, তার নিজেকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। আর আমাদেরও কোনো মুয়াজ্জিনকে ছোট মনে করার সুযোগ নাই।
কারণ মুয়াজ্জিন আমাদেরকে আল্লাহর দিকে ডাকে। যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাদের চাইতে উত্তম আহ্বানকারী আর কে হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। এই যে মুয়াজ্জিন আমাকে আপনাকে ডাকতেছে, আমার আপনার অন্তরে কি ওই ফিল, ওই চিন্তা, ওই অনুভূতি আসে কিনা যে আমাকে মসজিদে যাওয়া দরকার? যদি এই চিন্তা আসে আর আপনাকে যদি এই আত্মচিন্তা মসজিদের দিকে নিয়ে আসে, আপনি লিখে নেন, আশা করা যায় খাঁটি মুমিনের তালিকায় আপনার নামটা আছে। আর যদি না থাকে তাহলে নিজের পরিবর্তন করে নেন। কারণ যেই মানুষগুলোর অন্তরের সাথে মসজিদের সাথে একটা সম্পৃক্ততা আছে, এই মানুষগুলোর ব্যাপারেও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে অনেক বড় সুসংবাদ দিয়েছেন তাদের জন্য, যে মানুষগুলো মসজিদের সাথে তাদের অন্তরের সম্পর্ক। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। ওইখানে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে আরশের ছায়ায়। এক শ্রেণীর মানুষ হলো তারা রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বলে ওই মানুষটাও আরশের ছায়া স্থান পাবে যার অন্তরের সাথে মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। বলে ওই ব্যক্তি সব সময় মসজিদে থাকতো এমনটা নয়, বরং যখনই নামাজের সময় হতো আজান তার কানে আসতো, তার অন্তর আর শান্ত থাকতো না, তার অন্তরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাইত। যখন আল্লাহ তাআলার কুদরতি কদমে মাথাটাকে লুটায়া দিত, ওই সময় তার অশান্ত অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন কে? আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে এটা। দ্বিতীয়ত, অনেক সময় অনেক মানুষ পাপাচারে জড়ায়, গুনার কাজ করে। হেদায়েতের মালিক আল্লাহ কে? গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত শাসকরা আসবে তাদের জন্য আল্লাহ নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা আম পাবলিকের জন্য নিদর্শন না, মূল নিদর্শন কাদের জন্য? যারা শাসক হবে তাদের জন্য। কিন্তু বাস্তব আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ এই ব্যাপারে গাফেল, উদাসীন। যদি ফেরাউনের করুণ পরিণতি থেকে এই পৃথিবীর শাসকেরা শিক্ষা গ্রহণ করত, গোটা পৃথিবীতে ইনসাফের সুবাতাস বইত, ঠিক কিনা বলেন? অপরদিকে দেখেন, যখন ফেরাউন মুসা আলাইহিস সালামের মুআজিজাকে জাদু বলে চালায়া দিতে চায়, সারা দেশ থেকে বড় বড় জাদুকরদেরকে একত্রিত করা হলো। জাদুকরেরা তাদের জাদুর সব সরঞ্জাম নিয়ে আসলো। মুসা আলাইহিস সালাম তার হাতে লাঠি, এটা জাদু না, এটা মুআজিজা। এই সময় জাদুকরেরা মুসা আলাইহিস সালামের সাথে একটু আদব প্রদর্শন করেছে। তারা আগে বলেছে আপনি আগে প্রদর্শন করুন, না হলে আমরা আগে করি। এই যে মুসা আলাইহিস সালামের প্রতি আদব প্রদর্শন করেছে, আচরণের মধ্যে নমনীয়তা প্রদর্শন করিয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন এই কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মুআজিজা যখন তারা দেখেছে, তারা বুঝতে পেরেছে আমাদেরটা হলো ভেলকি জাদু, আর মুসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন এটা জাদু নয়। এই যে শুধুমাত্র আদব রক্ষা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মতো দৌলত দান করে দিয়েছে। একটা মানুষ ঈমান আনার পরে এরপরে সে প্র্যাকটিসিং মুসলিম হয়, এরপরে সে আস্তে আস্তে আরো মজবুত ঈমানের অধিকারী হয়। কিন্তু এই মানুষগুলো কেমন ঈমানের অধিকারী হয়েছে? ওই সময় ঈমান আনার পর ফেরাউন বলতেছে ওদেরকে শুলিতে চড়ানো হবে, এরপরেও ওদের ঈমান থেকে বিন্দু পরিমাণ ফেরাউন তাদেরকে টলাতে পারে না। তা আমি কোন কথার থেকে গেলাম? যে আমাদের সমাজে অনেক পাপী মানুষ আছে, অন্যায় করে, গুনাহ করে। আপনি যখন তাকে কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর ভয়ের কথা স্মরণ করিয়ে দিবেন, দেখবেন তার মধ্যে পরিবর্তন তো বহুদূর, উল্টা আরো রিয়াকশন হচ্ছে, আছে না নাই?
এই ধরনের মানুষের নসিবে সহজে হেদায়েত জোটে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। প্রকৃত ঈমানদারের একটি গুণের কথা আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা দেওয়া হয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এরা অশ্লীল মন্দ কাজের সাথে যখন লিপ্ত থাকে, পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, পাপের দ্বারা নিজেদের উপরে নিজেরা যখন জুলুম করে, যাকারুল্লাহ, তাদেরকে যখন আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হয়। কার কথা জোরে বলেন? নাচ গান করতেছে, অর্ধ উলঙ্গ নর্তকী এনে নাচাচ্ছে, সাউন্ড জোরে বাজায়া গান চালায় দিয়েছে, নাচ গান চলতেছে, মদের আসর চলতেছে। ওইখানে গিয়ে যদি কেউ বলে ভাই এগুলো পাপ, এগুলো নিজের উপরে নিজে জুলুম, এগুলো ফাহেসা কাজ, এগুলো অশ্লীল কাজ, এই কথা বলার পরে যদি ওই মানুষগুলো পাপ কাজ বন্ধ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এই মানুষগুলো হলো উত্তম মানুষ, খাঁটি মুমিনের একটা পরিচয়। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, এই মানুষগুলো তখন কি করে যখন আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হয়, যাকারুল্লাহ, যে ভাই আল্লাহকে ভয় করো, এই কাজগুলো পাপ, এই কাজগুলো মন্দ কাজ, এগুলো অশ্লীল কাজ, এগুলো ফাহেসা কাজ, এগুলা করার মাধ্যমে তুমি তোমার নিজের ক্ষতি করতেছ। এই মানুষগুলোকে যখন এই কথা স্মরণ করায় দেওয়া হয়, আল্লাহর কথা বলা হয়, ওই মানুষগুলো পাপ কাজ ছেড়ে দিয়ে ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। একটা মানুষ, তার দ্বারা অন্যায় হতে পারে, অপরাধ হতে পারে, পাপ হতে পারে, কিন্তু সে পাপের উপরে কখনো ইস্তেকামতের সাথে থাকবে না। বরং কেউ যদি তাকে কথা স্মরণ করিয়ে দেয় এটা পাপ, সে আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহকে ভয় করে সাথে সাথে পাপ থেকে ফিরে আসবে। ঠিক কিনা বলেন? এই কোয়ালিটি, এই যোগ্যতা, এই টেন্ডেন্সি যদি কোনো মুমিনের মধ্যে না থাকে, সে ঈমান নিয়ে মরতে পারবে কিনা এ ব্যাপারে আমি সন্দিহান। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিনের দ্বিতীয় গুণ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিন তো সে বলে, তার সামনে যখন আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তার ঈমান বাড়ে, ঈমানের শক্তি বাড়ে। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন তো সে বলে, সে সব কিছুর ব্যাপারে ভরসা করে কার উপর? আমাদের ঈমান দুর্বল। আমরাও যদি আমাদের প্রত্যেকটা বিষয় আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা রাখতে পারতাম, আমাদের জীবনের অনেক কঠিন বিষয়কে সহজ করে দিতেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিষয়গুলোকেও সহজ করে দিতেন। এই জন্য আমার জীবনের সব কিছুর ব্যাপারে ভরসা আমরা আল্লাহর উপরে রাখব। একটা পাখি যখন সকালবেলায় তার নিড় থেকে বের হয়, তার ঘর থেকে বের হয়, তার ঘরে খাবার থাকে না, সে খাবারের জন্য বের হয়ে যায়। সে তো অন্যের দোকানে গিয়ে কাজ করে না, সে তো পরিশ্রম করতে পারে না, সে আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে যায়। বিকালবেলায় যখন সে নিড়ে ফিরে আসে, বলে নিজে পেট ভরে আহার করে আসে, আর সাথে সাথে সে তার সন্তানদের জন্য আহার সামগ্রী নিয়ে আসে। আমরাও যদি সেই পাখির মতো তাওয়াক্কুল করতে পারতাম, আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করতেন। তাহলে খাঁটি মুমিন সর্ব অবস্থায় ভরসা করে কার উপরে? এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এটা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যার যতটুকু পাওয়ার আছে
সে শতটুকু প্রয়োগ করে নামাজ প্রতিষ্ঠার মেহনত করবে। আমি আমার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে নামাজ প্রতিষ্ঠার মেহনত করব। কারণ আল্লাহ তাআলা, আমরা যদি নিজেরা নামাজি হয়ে যাই, আমাদের অধীনস্থদেরকেও যদি নামাজি বানায় ফেলতে পারি, রিজিকের চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। কথাটা কেন বললাম? কারণ আমরা অনেকে ইমানদার, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি না। বলে নামাজ না পড়ার কারণ কি? বলে যে ব্যক্তি ফ্যাক্টরিতে কাজ করে সে তার কর্মের দোহাই দিয়ে নামাজ পড়ে না। যে দোকানদারি করে, বলে দোকানদারির ব্যস্ততার দোহাই দিয়ে নামাজ পড়ে না। যে রিক্সা চালায়, রিক্সা চালানোর ব্যস্ততার দোহাই দিয়ে নামাজ পড়ে না। সিএনজিওয়ালা সিএনজি চালানোর ব্যস্ততার দোহাই দিয়ে নামাজ পড়ে না। রিজিকের জন্য করে, রিজিক উপার্জন করতে গিয়ে রিজিক উপার্জনের ব্যস্ততায় নামাজ পড়তে পারে না। বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দিবেন, যেই রিজিক অন্বেষণ করার ব্যস্ততায় মুমিন নামাজ পড়ার টাইম পায় না, সেই রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমরা যদি শুধু কর্মের মাধ্যমে রিজিক তালাশ করি, বলে আল্লাহ তাআলা হয়তো দিবেন সামান্য, তবে এটা আমাদের জন্য যথেষ্ট হবে না। কিন্তু আমরা যদি নামাজি হয়ে যাই, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল থাকো। তুমি নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, আমি তোমার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। তুমি নামাজি, তোমার ঘরের মানুষ নামাজি, আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, তোমরা নামাজি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব। তাহলে মুমিন যে সে কখনো নামাজ ছাড়তে পারে না, কারণ তার চিন্তা থাকবে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। সাথে সাথে কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, তার বাকি হিসাবগুলো যিনি সহজ করবেন তিনি কে? বুজুর্গানে দিন বলেন, যার নামাজ ঠিকঠাক, তার বাকি বিষয়গুলাই যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকেও, আল্লাহ তাআলা দেখেও না দেখার ভান করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করে, দান সাদকা করে। একটা জিনিস মনে রাখতে হবে, আমি এখন উপার্জন করতেছি, আমি সুস্থ আছি, আমি যেটা দান সাদকা করব আখিরাতে সেটাই আমার জন্য হবে। আমি যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করব সেটাই আমার জন্য হবে। একটা মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় তার সম্পদের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় তার সম্পদের উপরে তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করতে পারেন, কেউ যদি এই ওসিয়ত করে যে আমার মৃত্যুর পর আমার সব সম্পদ অমুক মসজিদে দিয়ে দিবা, অমুক মাদ্রাসায় দিয়ে দিবা, বলে এই যে সব সম্পদ দিয়ে দেওয়ার ওসিয়ত করেছে, এই ওসিয়ত মান্য করতে তার সন্তান যারা তারা বাধ্য নয়। তাহলে দেখেন, আমি দুনিয়ায় থাকতে আমার সম্পদের উপরে আমার পূর্ণ নিয়ন্ত্রণ নাই, বলে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ পরিমাণ সে ওসিয়ত করতে পারবে। এর বেশি যদি করে তাহলে তার সন্তানেরা ওই সম্পদের ব্যাপারে ওয়ারিস যে যারা, তারা এই ওসিয়ত পালন করতে বাধ্য। তার মানে এই দুনিয়ায় থাকতেই আমার সম্পদের উপরে আমার আপনার পূর্ণ অধিকার নাই। মারা যাওয়ার পরে আর কতটুকু থাকবে? অটোমেটিকলি মালিকার একজন হয়ে যাবে। এজন্য দুনিয়াতে থাকতে ভালো কাজে ব্যয় করে আখিরাতের পাথেও সংগ্রহ করার দরকার আছে না নাই?
মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় আফসোস করে, ভালো কাজ করে নাই, দান সাদকা করে নাই, এখন হায়াত শেষ। আল্লাহ তাআলার কাছে বলে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, ও রব, আমারে যদি একটু কিছু সময়ের জন্য অবকাশ দিতেন, আবার একটু যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, আমার যে সম্পদ ছিল এটা থেকে আমি দান করতাম। আমারে যে সময় দিয়েছিলেন সময়গুলো চায়ের দোকানে না কাটায়া মসজিদে কাটাইতাম, ভালো কাজ করতাম, ইবাদত করতাম। ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান সদকা করতাম, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবার পর যতই আফসোস করে বলুক না কেন, একটু সময় একটু যাইতে দেন না, একটু দান সাদকা করে আসি, একটু ইবাদত করে আসি, বলেন তো একটা মুহূর্তের জন্য তাকে এই সুযোগ দেওয়া হবে নাকি? এজন্য দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা আমাদের যে রিজিক দিয়েছেন এর থেকে আমরা ব্যয় করব, বলেন ইনশাআল্লাহ। এই 5টি গুণ যখন কোনো মুমিন অর্জন করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলেন? আল্লাহ তার একটা প্রমোশন দিয়ে দেন। কি দিয়ে দেন? প্রমোশন। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই গুণে গুণান্বিত যেই সমস্ত মুমিন তারা হলো খাঁটি মুমিন, প্রকৃত মুমিন। বলেন তো, চাকরিজীবীর যখন প্রমোশন পায় তার ফ্যাসিলিটি বাড়ে না কমে? বেতন বাড়ে, সুযোগ সুবিধাও বাড়ে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি এখন খাঁটি মুমিন, তোমার জন্য প্রমোশন কি শুনে নাও। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মানুষ এই পৃথিবীতে এই 3টা জিনিস সবচাইতে আশা করে। 1 নাম্বার, প্রত্যেকটা মানুষ সম্মান চায়। কি চায়? জোরে বলেন। তার মর্যাদা বাড়ুক, সম্মান বাড়ুক, কে না চায়? তবে একটা হলো আল্লাহ প্রদত্ত সম্মান, আর একটা হলো জোর করিয়া সম্মান। মনে করেন যারা জোর করিয়া সম্মান অর্জন করতে চায়, ওদের সামনে যেই দেখা হয় কয় আসসালামু আলাইকুম, ভালো আছেন, পেছনে যাওয়ার সাথে সাথে কয় ক্ষমতা যাক, সব সাইজ মতো উঠামো, বলে কি বলে না? সালামও দেয়, গালিও দেয়। কিন্তু যেই ব্যক্তি সম্পদ নাই, ক্ষমতা নাই, আল্লাহ প্রদত্ত সম্মান পেয়েছে, একজন বুজুর্গ মানুষ, তাকে মানুষ প্রকৃতপক্ষে সম্মান করে। আল্লাহ তাআলা এই প্রকৃত মুমিন যে দুনিয়া আখিরাত উভয় জাহানে তার মর্যাদাকে আল্লাহ উঁচু করে দিবে, সুবহানাল্লাহ। এরপরে মানুষ কি চায়? সবাই কিন্তু ক্ষমা চায়, সবাই আখিরাতে জান্নাত চায়। এই পৃথিবীতে যত ধর্মে বিশ্বাসী মানুষ আছে, ইসলাম হোক আর অমুসলিম হোক, প্রত্যেকেই যারা পরকাল বিশ্বাস করে এরা চায় স্বর্গে যাইতে, এরা চায় হেভেনে যাইতে। কেউ দোজকে যাইতে চায় না, কেউ নরকে যাইতে চায় না, কেউ ওলে যাইতে চায় না, সবাই চায় স্বর্গে যেতে। স্বর্গে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? বলে গুনাহসমূহ ক্ষমা দরকার। আল্লাহ তাআলা বলেন, মুমিন তুমি যদি খাঁটি মুমিন হয়ে যাও, আল্লাহর পক্ষ থেকে থাকবে মাগফিরাত, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এরপরে এ দুনিয়াতে মানুষ সবচাইতে চিন্তিত থাকে তার জীবন উপকরণ রিজিক নিয়ে, রিজিক নিয়ে চিন্তিত থাকে। আল্লাহ তাআলা বলেন, তুমি খাঁটি মুমিন হয়ে যাও, আমি তোমাকে রিজিক দিব। তবে রিজিক 2 ভাবে আসে, সম্মানের সাথে, অসম্মানের সাথে। আল্লাহ তাআলা বলেন, সেজন্য আল্লাহ তাআলা শুধু রিজিকের কথা উল্লেখ না করে আল্লাহ বলেছেন ওয়া রিজকুম কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবে। তাহলে বলেন তো, আমরা যদি আমাদের জীবনটাকে পরিবর্তন করে খাঁটি মুমিনের গুণাবলী অর্জন করি, তাহলে লাভ কি শুধু আখিরাতে না দুনিয়ায়ও আছে? জোরে বলেন, দুনিয়ায়ও আছে না নাই? এজন্য আজান হবে, আমি মসজিদে চলে যাব। পাপ কাজ করার সময় কেউ যদি স্মরণ করায় দেয়, আল্লাহর কাছে মাপ চাইব, পাপ থেকে বেঁচে থাকব। কোরআনের কথা, কোরআনের তিলাওয়াত, কোরআনের বিষয়াবলী যেন আমার ঈমান মজবুতকরণের কারণ হয়, এজন্য হৃদয় দিয়ে কোরআনের কথাগুলো শুনব। সর্ব অবস্থায় ভরসা কার উপরে রাখবো? আল্লাহর উপরে।
ইমানের পরে সবচাইতে বড় ইবাদত নামাজ। শত ব্যস্ততা থাক, আমরা নামাজকে ছাড়ব না। এরপরে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সম্পদগুলো আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব। যদি কাজগুলো করি, আল্লাহ বলেন তুমি খাঁটি মুমিন। খাঁটি মুমিন যদি হও, 3 ধরনের পুরস্কারের কথা আল্লাহ বলেছেন। 1 নম্বর সম্মান বাড়ায় দিবে, 2 নম্বর গুনাহগুলো মাফ করে দিবেন, 3 নম্বর সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খাঁটি মুমিনের গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।